এবার আমরা জানবো সেই সহজ পদ্ধতিগুলো যেগুলো একটু মেনে চললে কিন্তু আমাদের হাইপার টেনশন নিয়ন্ত্রণে থাকবে। প্রথম, এই অতিরিক্ত নুন খাওয়ার অভ্যেসটাকে একটু হলেও কমাবো। হ্যাঁ, বাদ দিতে পারলে খুব ভালো, তা না হলে কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করবেন। তিনি পরীক্ষা করে জানিয়ে দেবেন সারাদিনে কতটা নুন খাওয়া দরকার। 2 নম্বর, স্ট্রেস বা দুশ্চিন্তা কম নেব। দেখুন, সবার জীবনেই টেনশন আছে, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এতটা স্ট্রেস নেবেন যাতে শরীরে ক্ষতি হয়ে যায়। কারণ আপনি যদি অতিরিক্ত টেনশন করেন তাহলে রোগীরা কিন্তু আপনার বডিতে এসে পার্টি করবে, আর আপনি যদি কম চিন্তা করেন তাহলে আপনি পার্টি করতে পারবেন। এবার দেখুন 3 নম্বর, টাটকা শাকসবজি খাবো, বাড়ির তৈরি রান্না বেশি করে খাবো, বাইরের ফ্রাইড আইটেমস বা ফাস্ট ফুড এড়িয়ে চলবো। 4 নম্বর, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত রাখবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, হাঁটতে বেরোবো, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করব, তা না হলে কোনো স্পোর্টসের সাথে নিজেকে যুক্ত করব, তাতে নিয়ম করে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে থাকে। আর 5 নম্বর, আপনি যখনই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন আপনার ঘুমটা ভালো আসবে, তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমটা ভীষণ দরকার, কারণ ঘুম আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। 6 নম্বর, মদ্যপান ধূমপান জানি ছাড়া যায় না, পসিবল না, তবে হ্যাঁ পরিমাণটা কমাতে হবে। আর আজকের দিনটা করে নিয়ে এবার তো ছেড়েই দেবো না, ব্যাপারটাকে সিরিয়াসলি নিন, কারণ এর জন্য আমাদের ব্লাড প্রেশার হাই থাকবে এবং তার জন্য অনেক রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 7 নম্বর, নিয়মিত ব্লাড প্রেশার চেক করব। 8 নম্বর, দরকার পড়লে ডক্টর দেখাবো এবং যদি ওষুধ খেতে হয় তাহলে শীঘ্রই সেটা শুরু করে দেবো। এই কটা নিয়ম যদি আপনি একটু যদি মেনে চলেন তাহলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল তো থাকবেই, তার সাথে সাথে অনেক শারীরিক সমস্যাও কিন্তু কম হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আমার ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন, আর এই ভিডিওটিকে আরও 5 জনের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারো খুব সামান্য কটা নিয়ম যদি আমরা মেনে নিই তাহলে আমরা একটা সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। তাহলে আজ আসি।